নালন্দা বিশ্ববিদ্যালয়ে আমরা সারাদিন ধরে নানা রকম কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই। কিন্তু এই মাসের ১৮ তারিখ অর্থাৎ গত মঙ্গলবারে নালন্দা জেলার পার্সি মিডল স্কুলে যে ঘটনা ঘটে তা নিয়ে কিন্তু কোথাও কোনো রকম কোনো সাড়া শব্দ কিন্তু পাওয়া যায়নি। সেখানে নুনের বদলে পড়ুয়াদের পাতে কাপড় কাচার গুঁড়ো সাবান দিয়ে দেওয়া হয়েছে। ভাতের সঙ্গে সয়াবিনের তরকারি দিয়ে বেমালুম সেটাই ছাত্রছাত্রীরা মেখে খেয়েছে। অভিযোগ তার কিছুক্ষণ পর থেকেই অস্বস্তি শুরু হয় তাদের। পেটের যন্ত্রণায় ছটফট করতে শুরু করে কিছু পড়ুয়া, বমিও করতে থাকে কেউ। পরপর অনেক ছাত্রছাত্রী একসঙ্গে অসুস্থ হয়ে পড়ায় স্কুল কর্তৃপক্ষ তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। অন্তত ৪০ জন ছাত্রছাত্রী আপাতত অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছে এবং এই ঘটনার যে দায় তা স্কুল কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছেন। তারা জানিয়েছেন যে ভুলটা হয়েছে আসলে স্কুলের তরফ থেকেই। স্কুলে প্রতিদিন মিড ডে মিলের খাবার আসে অন্য একটি স্কুল থেকে এবং সেই দিনও অর্থাৎ ওই অগস্ট মাসের ১৮ তারিখ মঙ্গলবার সেদিনও তার কোনো অন্যতা হয়নি। সেদিনও সেইভাবেই খাবার আসে। কিন্তু খাবার পরিবেশন করার পরে পড়ুয়ারা জানায় যে সয়াবিনের তরকারিতে নাকি নুন হয়নি এবং তারা নুন চায়। ফলে স্কুল থেকেই নুন দেওয়া হয় ছাত্রছাত্রীদের খাবারের থালায় এবং তার কিছুক্ষণ পরেই ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়তে শুরু করে। স্কুল সূত্রে বলা হয়েছে সম্ভবত স্কুলের কোনো কর্মী ভুলবশত, ভালো করে শুনবেন, নুনের বদলে গুঁড়ো সাবান দিয়ে ফেলেন পড়ুয়াদের। কি অবস্থা! নুনের বদলে গুঁড়ো সাবান দিয়ে দিয়েছে বাচ্চাদেরকে। এই হচ্ছে অবস্থা এবং স্বাভাবিকভাবেই তা খেয়ে বিপত্তি। যদিও স্কুল কর্তৃপক্ষ এই ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। দ্রুত পড়ুয়াদের নিয়ে যাওয়া হয়েছে বিহারের শরীফ হাসপাতালে। সেখানে চিকিৎসার পরে পড়ুয়ারা স্থিতিশীল রয়েছে বলেই জানানো হয়েছে হাসপাতালের তরফ থেকে এবং চিকিৎসকেরা জানিয়েছেন পড়ুয়াদের যথাবিধি চিকিৎসা করা হয়েছে। তারা এখন প্রত্যেকেই নিরাপদ। তবে তাদের শারীরিক অবস্থার উপর নজর রাখার জন্য বুধবার অর্থাৎ ১৯ আগস্ট তারা কিন্তু হাসপাতালেই থাকছে। এখন প্রশ্ন উঠছে কিন্তু অন্য জায়গাতে। গোটা ঘটনায় অভিভাবকদের একাংশ ব্যাপক ক্ষুব্ধ। তারা বলছেন যে মিড ডে মিলের ব্যবস্থাপনায় নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির প্রশ্নে স্কুল কর্তৃপক্ষের যে গাফিলতি তা নিয়ে তারা কিন্তু কথা বলছেন। অভিভাবকরা জানতে চাইছেন ছাত্রছাত্রীদের পাতে নুনের বদলে গুঁড়ো সাবান কি করে গেল? পড়ুয়াদের স্বাস্থ্যের ব্যাপারে এতটা অবহেলা স্কুল কর্তৃপক্ষ কিভাবে করতে পারেন? এই হচ্ছে অবস্থা। আমাদের দেশে সরকারি স্কুলগুলোতে যারা পড়াশোনা করছে তাদেরকে প্রত্যেক দিনই এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং কোথাও কোনো সাড়া শব্দ এই বিষয়গুলো নিয়ে হচ্ছে না। প্রচুর কথাবার্তা চারিদিকে বিভিন্ন জিনিস নিয়ে হচ্ছে। অহেতুক নানা রকম চিৎকার চেঁচামেচি হচ্ছে। কিন্তু যেগুলো আসল কথা ছিল, যেগুলো নিয়ে কথা বলা আসলেই উচিত ছিল, তা নিয়ে কিন্তু কোথাও কোনো রকম কোনো সাড়া শব্দ নেই। এখানেই হচ্ছে সমস্যা।